সনদে ঐক্যের সুর, রাজপথে বিভক্তি শঙ্কা, যে প্রশ্নের উত্তর মিলছে না। একটি সনদ, কয়েকটি স্বাক্ষর, আর নতুন এক বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বললেন অসম্ভবকে সম্ভব করা হয়েছে, তখন সংসদ চত্বরে উপস্থিত সবাই এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলেন। কিন্তু যে ঐক্যের ছবি দেখানো হলো ক্যামেরার সামনে, পর্দার আড়ালে কি সেই ঐক্য সত্যি ছিল, নাকি এটি এক গভীর বিভক্তির সূচনা? আজকের স্টার এক্সপ্লেন্সে আমরা ব্যবচ্ছেদ করব সেই সব প্রশ্নের যা জুলাই সনদ স্বাক্ষরের পরেও অমীমাংসিত রয়ে গেছে। ঐক্যের এক বিরল দৃশ্য, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, গণসংহতির জোনায়েদ সাকি এবং নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না সবাই এক টেবিলে। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে বিএনপি, জামাত সহ 25টি রাজনৈতিক দল ও জোট সই করল 84 প্রস্তাবের সেই ঐতিহাসিক জুলাই সনদে। লক্ষ্য একটাই, আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ নির্বাচন এবং রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কার। কিন্তু এই উৎসবের ছবির ফ্রেম থেকে শেষ মুহূর্তে বেরিয়ে গেল কারা? কেন তারা এই ঐক্যের অংশ হতে চাইল না? নাটকের চূড়ান্ত মুহূর্তটি ছিল ন্যাশনাল কোঅর্ডিনেশন পার্টি বা এনসিপিকে ঘিরে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করা হয়েছিল তাদের অনুষ্ঠানে আনতে, কিন্তু তারা ছিল অনড়। কেন? এনসিপির ভাষ্যমতে এই সনদ কেবলই এক আনুষ্ঠানিকতা। এর আইনি ভিত্তি কি? 84টি সংস্কার প্রস্তাব বাস্তবায়নের সুস্পষ্ট প্রক্রিয়া কোথায়? গণভোটের প্রশ্নেই বা সরকারের অবস্থান কি? এসবের কোনো স্পষ্ট উত্তর না জেনেই তারা এক অন্ধ চুক্তিতে সই করতে রাজি নয়। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সাফ জানিয়ে দিয়েছেন, আগে বাস্তবায়নের খসড়া প্রকাশ করতে হবে, তারপর আনুষ্ঠানিকতা। শুধু এনসিপি নয়, ঐক্যের এই সুর থেকে নিজেদের সরিয়ে নিয়েছে দেশের বামপন্থী 4টি দলও। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ এবং জেএসডি এক যৌথ ঘোষণায় জানিয়েছে তারা এই সনদে সই করবে না। তাদের আপত্তির জায়গাটি আরও গভীর, আরও আদর্শিক। তারা বলেছে সংবিধানের 6ষ্ঠ ও 7ম তফসিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাপত্র এবং মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র বাদ দেওয়ার প্রস্তাব তারা কোনোভাবেই মেনে নেবে না। এটি তাদের কাছে ইতিহাসকে অস্বীকার করার শামিল। তাহলে যারা সই করলো তারা কি সবাই একমত? উত্তরটা হলো না। বিএনপি সনদে সই করেছে তারেক রহমানের সবুজ সংকেত পেয়ে, কিন্তু তারাও সরকারের একটি প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। তাদের দাবি, জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হতে হবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের এই সীমাহীন সমর্থন তারা পুনর্বিবেচনা করবে। অন্যদিকে জামায়াতে ইসলামী সই করলেও তাদের দাবি ঠিক তার উল্টো। তারা চায় নির্বাচনের আগেই নভেম্বরে গণভোট হোক, কারণ তাদের আশঙ্কা একই দিনে নির্বাচন ও গণভোট হলে ভোটার উপস্থিতি কমে যাবে। তাহলে কি দাঁড়ালো? যে সনদকে বলা হচ্ছে নতুন বাংলাদেশের সূচনা, সেই সনদের শুরুতেই এত বিভক্তি, এত শর্ত আর এত সংশয়। একদিকে গণভোটের সময় নিয়ে মতবিরোধ, অন্যদিকে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে ঘোর অন্ধকার। তার উপর রয়েছে আদর্শিক লড়াই। এই নড়বড়ে ভিত্তির ঐক্য নিয়ে ফেব্রুয়ারি নির্বাচনী বৈতরণী কি পার হওয়া সম্ভব, নাকি জাঁকজমকপূর্ণ এই শুরুর পরও সনদটি হারিয়ে যাবে ক্ষমতার অন্তহীন গোলক ধাঁধায়? অতীতের বহু প্রতিশ্রুতির মতো উত্তরটা সময়ের হাতেই তোলা রইল। এতক্ষণ আপনারা দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিন বাংলাদেশের নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।